السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه সুপ্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি ড্রিম ওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত আপনাদেরই প্রিয় চ্যানেল গ্রিন টিভি পরিবেশিত অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। ভালো সঙ্গ, তার প্রভাবে মানুষ গড়ে ওঠে। সৎসঙ্গ এটা মানুষকে জান্নাতের পথে প্রচালিত করে, আর খারাপ সঙ্গ, অসৎ সঙ্গ মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। আজ আমরা জানব ইসলামের আলোকে কিভাবে খারাপ সঙ্গ ত্যাগ করে ইসলামের সুন্দর উত্তম জীবনে আমরা চলতে পারি। এই বিষয়ে চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্যে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন, ঢাকা মুহাদ্দিস ও আকিদা গবেষক মোহতারাম শেখ মুফতি মতিউর রহমান হামিদি হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মূল্যবান সময় দেওয়ার জন্যে। আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাকে সময় দেওয়ার জন্য, এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা এখন দেখছেন বা পরে দেখবেন তাদেরকেও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিষয়টি জানার জন্য। জি, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা অবগত হয়েছেন আজকের আমরা আলোচনা করব। তবে কি বিষয়ে আলোচনা করব? আজকের আমাদের টপিক হচ্ছে খারাপ সঙ্গ কিভাবে ছাড়বো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসুন আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করি। মোহতারামের কাছে আমরা জানতে চাচ্ছি যে খারাপ সঙ্গ বলতে ইসলামে কি বোঝানো হয়েছে? জি, খারাপ সঙ্গ বলতে ইসলামে যা বোঝানো হয়েছে, যে লোকটা আল্লাহর জিকির থেকে গাফেল, যে লোকটার অন্তর আল্লাহ থেকে গাফেল, শয়তানের অভিমুখী, যে লোকটার সারাদিন এর ফিকির চিন্তা ভাবনা হলো দুনিয়াকে নিয়ে, আল্লাহ যিনি স্রষ্টা তাকে সম্পূর্ণ ভুলে গেছে, এই লোকটার সঙ্গ হলো খারাপ সঙ্গ। এই ব্যাপারে সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। মাশাআল্লাহ। ওই ব্যক্তির অনুসরণ আপনি করবেন না যে ব্যক্তি অন্তর আল্লাহ বিমুখ হয়ে গেছে এবং সে তার প্রবৃত্তির চাহিদার অনুসরণ করে, তার আমলের মধ্যে অনেক ত্রুটি, অনেক সমস্যা রয়ে গেছে। এই ব্যক্তিকে অনুসরণ করা যাবে না, এই ব্যক্তির সাথে চলা যাবে না, এই ব্যক্তির সঙ্গ থেকে নিজেকে দূরে রাখতে হবে। মাশাআল্লাহ, চমৎকার করে সংক্ষিপ্ত আকারে আপনি বলেছেন, আমরা জানতে পেরেছি। এরপরে দ্বিতীয় প্রশ্ন হলো মোহতারাম, খারাপ সঙ্গ মানুষের ঈমান ও চরিত্রের উপর কি প্রভাব ফেলে থাকে? এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, সহিহ সুনানে আবু দাউদের হাদিস, আল মারউ আলা দীনি খালিলিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়, মানুষ তার সহযোগী যে তার সঙ্গী তার দ্বারা প্রভাবিত হয়ে থাকে, তার দিন, তার চরিত্র, তার আখলাককে সব গ্রহণ করে থাকে। সুতরাং বন্ধু যদি ভালো থাকে, তার আখলাক চরিত্র ভালো হয়ে যায়। বন্ধু বা সঙ্গী যদি খারাপ থাকে, তাহলে তার আখলাক চরিত্র খারাপ হয়ে যায়। এটা একেবারে দিবালোকের ন্যায় সুস্পষ্ট। এ ব্যাপারে সাহাবায়ে কেরাম খুব সতর্ক থাকতেন, সালাফে সালিহিন খুব সতর্ক থাকতেন, খারাপ সঙ্গীর সাথে যেন সময়টা নষ্ট না হয়। আমরা স্বাভাবিকভাবে দেখব, যদি আতরের সাথে কোনো জিনিস রাখি, ওই জিনিসটাও সুঘ্রাণ হয়ে যায়, আর যদি দুর্গন্ধযুক্ত স্থানে কোনো জিনিস রাখা হয়, ওই জিনিসটাও দুর্গন্ধ প্রবেশ করে ওই জিনিসের মধ্যে। সুতরাং খারাপ সঙ্গী থেকে খারাপ জিনিস, খারাপ আচরণ, খারাপ আখলাক তার সাথে থাকার দ্বারা অন্তরের মধ্যে উদ্রেক হয়, খারাপ চিন্তার উদ্রেক অন্তরের মধ্যে হবে যদি খারাপ সঙ্গীর সাথে মানুষ চলাফেরা করে। এই বিষয়টি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব স্পষ্টভাবে সুনানে আবু দাউদের মধ্যে জানিয়ে দিয়েছেন যে খারাপ সঙ্গীর সাথে চললে, খারাপ বন্ধুর সাথে চললে তার আচার আচরণ আখলাক মানুষের ভিতরে চলে আসে। তাই এই বিষয়টা খুব সতর্কতার সাথে আমাদেরকে পরিহার করা উচিত। তারপরে তো শেষে তিনি পরামর্শ দিয়েছেন, ফালিয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল, অর্থাৎ কার সাথে বন্ধুত্ব গড়া হচ্ছে সেটা আগে বিবেচনায় রাখা। জি, আপনি চমৎকার বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনা বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত, সেটা হলো কোরআন এবং হাদিসে খারাপ সঙ্গ পরিহারের কি নির্দেশনা দেওয়া হয়েছে?
দেখুন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভালো সঙ্গী গ্রহণ, খারাপ সঙ্গী বর্জনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আর খারাপ সঙ্গীদের বর্জনের ব্যাপারে আল্লাহ তাআলা খুব খারাপ সঙ্গীর পরিণাম কি হবে এটা জানিয়ে সতর্ক করেছেন। আল্লাহ খিল্লা ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, দুনিয়ার যে সঙ্গীরা আছে, বন্ধুরা আছে, তারা কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে শুধু মুত্তাকিনরা ব্যতীত। কারণ যে বন্ধুর কারণে মানুষ আজকে খারাপ কাজ করবে, কিয়ামতের দিন এই বন্ধু তাকে শত্রু হিসাবে পরিচয় দেবে, তার বন্ধুত্ব গ্রহণ করবে না, সে এই বন্ধুর কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য সে তার পরিচয়কে অস্বীকার করবে, জানায় এই লোক তো আমার বন্ধু না, যদি তার পরিচয় দেই তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে, এই যে তার গুনাহের দায়ভার আমাকে নিতে হবে, কারণ আমার মাধ্যমে সে খারাপ হয়েছে। এজন্য খারাপ বন্ধু কিয়ামতের দিন শত্রুতে রূপান্তরিত হবে। বিকল্প হলো ভালো বন্ধু গ্রহণের কথা। এই আয়াতের মধ্যেই বলা হয়েছে এভাবে যে খারাপ বন্ধুরা যেহেতু শত্রু হয়ে যাবে, যারা ভালো বন্ধু বা ভালো সঙ্গী থাকবে তারা শত্রু হবে না, বরং আলমার ও মা মানা হাব্বা, কিয়ামতের দিন যে ব্যক্তি যার সাথে সঙ্গী থাকবে, মহব্বত থাকবে, চলাফেরা করবে, কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। যদি আমাদের সাথে ভালোবাসা হয় ভালো মানুষের সাথে, আমাদের চলাফেরা থাকে ভালো মানুষের সাথে, তাহলে অবশ্যই কিয়ামতের দিন এটা আমাদের জন্য অত্যন্ত উপকারে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালো বন্ধু গ্রহণ এবং খারাপ বন্ধু বর্জনের ব্যাপারে স্পষ্ট এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের ব্যাপারে? ওই সাহাবী বললেন, বেশি আমল তো আমি করতে পারিনি, তবে এতটুকু আমি করেছি যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কত সুন্দর বিষয় যে আমার ভালোবাসা যদি, আমার চলাফেরা, আমার লেনদেন যদি ভালো মানুষের সাথে হয়, আমার সঙ্গী যদি ভালো মানুষ হয়, তাহলে কিয়ামতের দিন আমি হাশরের ময়দানে ভালো মানুষের সাথে থাকতে পারবো, আল্লাহ তাআলার কাছে জান্নাত পাইতে পারবো। আর যদি চলাফেরা এগুলো খারাপ মানুষের সাথে হয়, তাহলে এটা আমাকে জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। তারপরে তো মহতারাম আপনাদের কাছে যেটা আমরা শুনি সূরা ইয়াসিনে আসছে, কিয়ামতের ভয়াবহ দিনে একটা ঘোষণা আসবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকের খারাপ সঙ্গ, খারাপ পরিবেশের সাথে আমি নিজেকে মানিয়ে নিচ্ছি, বৌদিকে আমার ঝোঁক আছে, আকর্ষণ আছে, কিন্তু সেই দিন তাদেরকে আমাদের থেকে পৃথক করে দেওয়া হবে। সেদিন আসার আগে আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আপনি মূল্যবান আলোচনা করে আসছিলেন, মুগ্ধ হচ্ছিলাম, আরও আলোচনা শুনবো ইনশাল্লাহ বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখছেন সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি গ্রিন টিভির অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনা পেশ করছেন, প্রশ্নের জবাব দিচ্ছেন বিদগ্ধ আলেমে দ্বীন, গবেষক মোহতারাম মুফতি মতিউর রহমান হামিদি হাফিজাহুল্লাহ তাআলা। মোহতারাম, আমরা বিরতির আগে আপনার কাছ থেকে দালিলিক আলোচনা শুনে আসছিলাম। এবার আজকের যে আলোচনার বিষয়, খারাপ সঙ্গ কিভাবে ছাড়ব, সেই বিষয়ে আরেকটি জিজ্ঞাসা হলো, ভালো ও খারাপ বন্ধুর পার্থক্য কিভাবে চিনে নেওয়া যায়? সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে খারাপ বন্ধু ছাড়তে হলে তো আমাদেরকে ভালো বা খারাপ বন্ধু কারা সেটা আমাদেরকে চিনতে হবে, জানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশনা হলো, আউলিয়াউল্লাহ ইযা রুউ যুকিরাল্লাহ, যখন আল্লাহ ওয়ালা নেককার লোকদেরকে দেখব তখন আল্লাহ তাআলার কথা স্মরণ হবে। যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, যাদের কথা শুনলে নিজের ঈমান বৃদ্ধি পায়, যাদের সাথে চললে আখিরাতের ফিকির দিলের মধ্যে তৈরি হয়, তারাই হলো ভালো মানুষ। বিপরীতে যাদের কথা শুনলে আমাদের দুনিয়ার পেরেশানি বৃদ্ধি পায়, যাদের কথা শুনলে শুধু দুনিয়ার ফিকির, গুনাহের ফিকির অন্তরের মধ্যে তৈরি হয়, আখিরাতকে আমরা ভুলে যাই, আমাদের পরকাল যেটা আমাদের আসল ঠিকানা, যাদের আচার আচরণ লেনদেনের দ্বারা আমরা এগুলো ভুলে যাই, তারাই হলো খারাপ। এই সঙ্গটাই হলো খারাপ সঙ্গ।
আর এটাকে ছেড়ে আমরা এমন লোকদের সাহচর্য গ্রহণ করতে হবে যাদের কথাবার্তা শোনার দ্বারা আমাদের ঈমান বৃদ্ধি পাবে, যাদের সাথে চললে আমার আসল বাড়ি, আমার আসল ঠিকানা, কবরের ঠিকানা এর কথা মনে পড়বে, আখিরাতের কথা মনে পড়বে, জান্নাতের কথা মনে পড়বে, জাহান্নামের কথা মনে পড়বে, আল্লাহ তাআলার মহব্বত বৃদ্ধি পাবে, তাদেরকেই আমরা ভালো বন্ধু হিসেবে চিহ্নিত করতে পারি। চমৎকার বলছেন। তাহলে আমরা দুটো শব্দে বিপরীতমুখী বন্ধু গ্রহণ এবং বর্জনের ক্ষেত্রে মানদণ্ডকে আমরা এটা গ্রহণ করতে পারি কিনা, একজন হলেন আখেরাতমুখী আর একজন হলেন নিছক দুনিয়ামুখী। রাইট। এই দুটা বিষয়েরকে সামনে রেখে আমরা ভালো এবং খারাপ বন্ধু নির্ণয় করতে পারি। চমৎকার বলছিলেন। এরপর আরেকটা বিষয় হলো খারাপ সঙ্গ থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ কি হওয়া উচিত? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। আমরা যেহেতু এটা নির্ণয় করে ফেলেছি, ভালো বন্ধু খারাপ বন্ধু ক্ষতি জেনে গেছি, এখন খারাপ বন্ধুত্ব থেকে বের হয়ে আসার জন্য প্রথম যে কাজটি করতে হবে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা আমাকে পাওয়ার জন্য সঠিক পথে চলার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ তাদের জন্য অনেকগুলো পথ খুলে দিব। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে প্রথম কাজ হলো দৃঢ় সংকল্প করতে হবে যে এই খারাপ সঙ্গ ছেড়ে আমি ভালো সঙ্গের দিকে যেতে চাই, এই খারাপ সঙ্গ আমি ছাড়তে চাই। মনের থেকে এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা আমাকে করতে হবে। মন থেকে যদি দৃঢ় প্রতিজ্ঞা করা যায়, এটাই হলো আল ইসমুল আজম। স্বাভাবিকভাবে ইসমুল আজম তো এমন একটি দোয়া, যে দোয়া পড়ার পরে যে কোনো দোয়া করা হয়, এই দোয়াটা কবুল করা হয়। তো ইসমে আজমের ব্যাপারে হাদিসে অনেক দোয়াগুলো বর্ণিত হয়েছে, কিন্তু এই কথা বলা হয় যে ইসমে আজমের মূল শক্তি, ইসমে আজমের ক্ষেত্রে মূল কথা এটা বলা যায় যে অন্তরের দ্বারা কেউ যদি মজবুতভাবে নিয়ত করে যে আমি এই খারাপ সঙ্গ থেকে বের হতে চাই, তাহলে আল্লাহ তাআলা এরপরে সে চেষ্টা করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার বের হওয়ার জন্য রাস্তা তৈরি করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চমৎকার বলছেন, গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। এরপর আরেকটা বিষয়, সেটা হলো নিজেকে ভালো মানুষের সাথে যুক্ত করতে কি কি ইসলামী পন্থা অবলম্বন করা যেতে পারে বলে মনে করেন? জি, মাশাআল্লাহ। নিজেকে ইসলামের ভালো মানুষের সাথে, ভালো সঙ্গের সাথে যুক্ত করতে চাইলে প্রথমে তো এটাই আমাদের করতে হবে যে ভালো সঙ্গী যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। ভালো সঙ্গী আমি কোথায় পাবো? ভালো সঙ্গী আমি পাবো মসজিদের মধ্যে, আল্লাহর ঘর যেখানে আছে, আল্লাহর ঘরের মধ্যে যারা আছে, যারা ইবাদতে রত আছে, তাদের সাথে যখন আমি মিশবো, 5 ওয়াক্ত নামাজ যখন আমি মসজিদের মধ্যে পড়বো, তাহলে অবশ্যই আমার খারাপ কাজ আস্তে আস্তে ছাড়া আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে ফাহেসা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আমরা যদি ভালো সঙ্গী পেতে চাই, তাহলে নামাজিদের সাথেই আমাদেরকে যেতে হবে। কারণ যারা নামাজি, যারা মসজিদমুখী, যাদের অন্তর আল্লাহমুখী আছে, তাদের সাথে যখন আমরা মিশবো, উলামায়ে কেরামের সুহবতে যাব, উলামায়ে কেরামের মজলিসে যখন আমরা যাব, তখন তাদের কথা শোনার দ্বারা, মসজিদে বারবার যাতায়াতের দ্বারা অন্তরের মধ্যে এমন নূর তৈরি হবে যে নূরের দ্বারা আমরা ভালো বন্ধুর সাথে থাকতে পারবো। খারাপকে বর্জন করা আমাদের জন্য সহজ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আল্লাহ ওয়ালা যারা, আলেম যারা, তাদের কথা যখন শোনা হয়, তখন অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কি করেন, অন্তরের মধ্যে উলামায়ে কেরামের কথার দ্বারা, হেকমতের কথার দ্বারা অন্তরের মধ্যে নূর তৈরি করে দেন। হেকমতের কথার দ্বারা, যখন কুরআনে কারীমের কথার দ্বারা, তাদের সুহবতের দ্বারা অন্তরের মধ্যে নূর তৈরি হবে, তখন আল্লাহ ওয়ালাদের সুহবত আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে, জান্নাতের পথ আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আপনি আলোচনা রাখছিলেন। এরপরে আরেকটা বিষয় হলো খারাপ বন্ধুদের প্রভাব থেকে বাঁচতে দৈনন্দিন জীবনে কি আমল করা জরুরি? জি, অবশ্যই খারাপ বন্ধুদের কুপ্রভাব থেকে বাঁচার জন্য আমাদের প্রথম কাজ, যেটা 5 ওয়াক্ত নামাজকে আমাদের বাধ্যতামূলক করতেই হবে, এবং এটাকে আমাদের ধারণ করলেই আমরা খারাপ বন্ধুর যে কুপ্রভাব অন্তরে পড়েছে সেটা থেকে বাঁচতে পারবো। দ্বিতীয় কাজ আমরা যেটা করব, আমরা শূন্য স্থান কখনো থাকে না, প্রকৃতির সিস্টেম হলো এটা। আমি যদি খারাপ বন্ধুকে ছেড়ে দিয়ে একা একা বসে থাকি, তাহলে আমি এই শূন্যস্থান আবার খারাপ বন্ধুই এসে দখল করবে। এই জন্য আমাকে খারাপ বন্ধু ছাড়ার পরে ভালো বন্ধু গ্রহণ করতে হবে।
আমাকে খুঁজে নিতে হবে ভালো বন্ধু। তৃতীয় যে কাজটি করতে হবে, অবসর সময়টাকে আমার কাজে লাগাতে হবে। অবসর সময়টাকে কোরআনে কারিমের তেলাওয়াত, অবসর সময়টাকে নিজের জীবন গড়ার মতো কিছু কাজের মধ্যে লিপ্ত রাখতে হবে। কারণ অবসর সময় যদি আমি খালি থাকি, নিজেকে ফ্রি রাখি, তাহলে এই সময়টা শয়তান আমাকে কুপ্ররোচনা দেবে যেন আমি আবার খারাপ সঙ্গের সাথে মিলে যাই। তো খারাপ বন্ধু ছেড়ে তাদের প্রভাব থেকে আমি বাঁচতে চাইলে প্রথম কাজ হলো নামাজকে, 5 ওয়াক্ত নামাজকে আমাকে ধারণ করতে হবে। সর্বদাই আল্লাহ পাকের জিকিরকে নিজের অন্তরের খোরাক বানিয়ে নিতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার জিকিরের দ্বারা আমাদের অন্তরকে আল্লাহ তাআলা ঠান্ডা করেন, আল্লাহ অন্তর প্রশমিত হয়। সুতরাং এই জিকির আমাদেরকে করতে হবে। জিকিরের তো অনেক ভাগ আছে, সংক্ষিপ্ত আমি এই কথাটা বলছি যে কোরআনে কারিম তেলাওয়াত করা এটা একটা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো একটা জিকির। এবং প্রত্যেকটা কাজের শুরুতে যে মাসনুন দোয়াগুলো আছে, যেমন খাওয়ার শুরুতে একটা দোয়া আছে, মসজিদে যাওয়ার শুরুতে একটা দোয়া আছে, ঘুমানোর একটা দোয়া আছে, প্রত্যেকটা দোয়া এগুলো একটা জিকির। সবসময় যদি আমরা জিকির এর মধ্যে থাকি, তাহলে শয়তান, আল্লাহ পাকের স্মরণের মধ্যে থাকি, তাহলে শয়তান আমাদের থেকে দূরে থাকবে এবং এই খারাপ বন্ধুর কুপ্রভাব থেকে আমরা বের হয়ে আসতে পারবো। দোয়ার আমলটা কি করা যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু করেছেন, আপনারা বলতেন, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইয়াউমিস সুই ওয়া মিন লাইলাতিস সুই ওয়া মিন সাহিবিস সুই। খারাপ সঙ্গ থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। দোয়ার আমলও করা যায়। আরবি যদি টেক্সট জানা না থাকে, নিজের ভাষায়, মাতৃভাষায় এটা আমরা করতে পারি কিনা? অবশ্যই এই দোয়াটি হাদিসের মধ্যে এসেছে যে স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ বন্ধু থেকে পানা চেয়েছেন, যে অমিন সাহিবিস সু, খারাপ বন্ধু থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। আমরা যারা আরবি পারি, আরবিতে দোয়াটা পারবো, আরবি না পারলে কমপক্ষে আল্লাহর কাছে দোয়া করব। কারণ দোয়াই হলো আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত, আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। সুতরাং আল্লাহ তাআলার কাছে দোয়া করব, পাশাপাশি আল্লাহর উপর ভরসা করব যেন আমরা খারাপ বন্ধুর কুপ্রভাব থেকে বাঁচতে পারি। অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আলোচনা ক্ষুদ্র পরিসরে আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা আলোকিত হব। জাযাকাল্লাহু খাইরান। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে এই কোরআন এবং সুন্নাহর আলোচনাগুলোর প্রভাব ফেলেন এবং ভালো সঙ্গী যেন আমরা নির্বাচন করতে পারি। আমিন আমিন। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় ছিল খারাপ সঙ্গ কিভাবে ছাড়ব। খারাপ সঙ্গ ত্যাগ করা এটা একটা সিদ্ধান্ত, কিন্তু তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আসুন বিনীত কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরজি পেশ করছি, তিনি যেন আমাদেরকে খারাপ সঙ্গ ত্যাগ করে ভালো সঙ্গ গ্রহণ করার এবং গুনাহ থেকে বেঁচে থাকার ঈমানি হিম্মত দান করুন। এই প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন ভালো সঙ্গের সাথে, সেই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।